দেখো আজকের ক্লাসে আমরা সেট তত্ত্ব অধ্যায়ের রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস থেকে ট্রু অ্যান্ড ফলস পর্যন্ত যে অঙ্কগুলো আছে এই প্রত্যেকটা অঙ্ক একবারে ডিটেলসে ব্যাখ্যা সহ ভালো করে আগে বুঝবো, তারপর অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক যদি ভালো করে বুঝে নাও দেখবে এই সেট তত্ত্ব অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু খুব সহজ লাগবে। আর তোমরা যারা আগের পার্টগুলো কোনো কারণে মিস করে গেছো, সেই আগের পার্টের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, এই ক্লাসটা থেকে যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দিবে, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো শুরু করছি আমরা রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর। দেখো চারটা পয়েন্ট আমাদের বলে দেওয়া আছে। একের দাগের অঙ্কে কি বলেছে, বিবৃতি এতে বলে দেওয়া আছে যে সেটের উপাদান সংখ্যা সসীম সেই সেটকে সসীম সেট বলে। এইটা তো আমরা সংজ্ঞাতেই পড়ে এসেছি সসীম সেট কাকে বলে। তাহলে একের দাগেরটা বিবৃতি এতে যেটা বলে দেওয়া আছে এইটা একবারে সত্য বলে দেওয়া আছে। এ একটা সেট আমি যদি বলি যার মধ্যে ধরো 1 2 3 4 চারটা পদ আছে, তাহলে সসীম সংখ্যক পদ আছে। ঠিক আছে, তাহলে এই সেটটাকে আমরা কি বলবো, সসীম সেট। ওই জন্য বিবৃতি এটা সত্য বলে দেওয়া আছে। আমরা চেক করছি বিবৃতি বি। বিবৃতি বিতে দেখো কি বলে দেওয়া আছে, যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। এইটা কি সবসময় সত্য? আমি যদি একটা উদাহরণ দিই, ধরো এক্স একটা সেট যার মধ্যে অসীম সংখ্যক এরকম পদ আছে, তাহলে এইটা হচ্ছে অসীম সেট। এইটার একটা উপসেট, ধরে যাক আমি নাম দিচ্ছি ওয়াই 1 2 3, তাহলে এইটা তো একটা উপসেট, এইটার একটা উপসেট এইটা হবে। তাহলে এইটা কি আর অসীম সেট? কখনোই নয়, কারণ এখানে দেখো তিনটা পদ আছে, এটা হচ্ছে একটা সসীম সেট। তাহলে ওই জন্যে যে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট, এটা কিন্তু সর্বদা সত্য নয়। যেমন আমি একটা উদাহরণ দেখিয়ে দিয়েছি, তাহলে এইটা আমরা বলে দেবো মিথ্যা। ক্লিয়ার? তাহলে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। একেরটা অপশন সি হবে অ্যান্সার। চলো নেক্সট আমরা চলে যাই দুইয়ের দাগে। দুইয়ের দাগে বিবৃতি এতে কি বলেছে দেখো, মূলদ ও অমূলদ সংখ্যা মিলে পাওয়া যায় বাস্তব সংখ্যার সেট। একবারে সত্য কথা বলে দিয়েছে। বিবৃতি এতে যেটা বলে দেওয়া আছে এইটা একবারে সত্য কথা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে তৈরি হয় কি, একটা বাস্তব সংখ্যার সেট তৈরি হবে। মূলদ সংখ্যা কাকে বলবো, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউটা নট ইকুয়াল টু 0, সেই ধরনের সংখ্যাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। আর যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেইগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যার সেট পাওয়া যায়। আচ্ছা বিবৃতি বি, বিবৃতি বিতে কি বলে দেওয়া আছে দেখো, মূলদ সংখ্যা আর এইটা কি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার যখন আমরা ইউনিয়ন করব তখন কি পাবো, যত সংখ্যা আছে সব আমরা পেয়ে যাব। তাহলে সেইটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা, যেটাকে আমরা রিয়েল নাম্বার বা এইভাবে চিহ্নিত করি। ঠিক আছে, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা মিলে এই যে ইউনিয়ন করছি আমরা, তাহলে কি পাবো, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো বিবৃতি বি আর বিবৃতি এ দুটাই কিন্তু সত্য। ঠিক আছে, তাহলে বিবৃতি বি
বিবৃতি এর কারণ। এখানে যে অপশনগুলো ছিল দেখো, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। ক্লিয়ার হলো? বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে 2 এর দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 3 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 3 এরটা, আচ্ছা প্রথমে আমি বিবৃতি এটা চেক করব। বিবৃতি এ, দেখো এ একটা সেট, বি একটা সেট। এতে বলে দেয়া আছে 3,5 আর বিতে 1, 3, 5। আচ্ছা হলে a মাইনাস বি সমান 5 হবে। দেখো a মাইনাস বি যখন আমরা করব এখান থেকে, a মাইনাস বি মানে কি, a থেকে বিটা বাদ দিয়ে দাও। এর মধ্যে যদি বি ঢুকে থাকে সেটা বাদ চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেখো 3, 5 আছে, এখানেও 3, 5 আছে, বাদ দিয়ে দাও, শুধু থাকবে কি, কিছুই নাই, 5। তাহলে এইটা সত্য। এরপর বিবৃতি বি, বিবৃতি বি আমরা চেক করব। a মাইনাস বি সমান 5, এখান থেকে দেখো a মাইনাস বি সমান 5 মানে এই উদাহরণটা থেকেই তুমি বুঝে যাবে। আচ্ছা এইটা কিসের চিহ্ন? যথার্থ উপসেটের চিহ্ন। তাহলে a প্রপার সাবসেট অফ বি, দেখো a প্রপার সাবসেট অফ বি হয়েছে এখান থেকে। আবার উল্টো দিক থেকে যদি এইটা হয় তখন আমরা বলতে পারছি কি a মাইনাস বি সমান 5। তাহলে বিবৃতি বি এইটাও সত্য। এইটা হলে এইটা হবে, আবার এইটা হলে এইটা হবে। এই উদাহরণটা থেকেই তুমি বুঝে যাবে। দেখো তাহলে বিবৃতি বিতে যে ডেফিনেশনটা বলে দেয়া আছে, দেখতে পেয়েছো বিবৃতি বিতে যে ডেফিনেশনটা বলে দেয়া আছে সেই জিনিসটাকে কাজে লাগিয়ে উদাহরণটা দিয়ে একবারে দেখিয়ে দিয়েছে। তাহলে এখানেও আমরা বলতে পারবো যে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। তাহলে কত হবে? উত্তরটা হবে অপশন বি। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। দেখো এখানে প্রথমে বিবৃতি বিটা আগে পড়ো কি বলেছে। বিবৃতি বি যেটা আমাদের বলে দেয়া আছে, নাম্বার অফ এ সমান এম। তাহলে নাম্বার অফ পি অফ এ, এটা মানে কি সূচক সেট বা পাওয়ার সেট, কত হবে 2 টু দি পাওয়ার m। এইটা একবারে সত্য বলে দেয়া আছে, ঠিক তো? ধরো এতে 1, 2, 3 তিনটা পদ আছে, তাহলে যখন পি অফ এ করব টোটাল এখানে কটা পদ আসবে বলতো? 5 আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 1 2 2 3 1 2 3, এগুলো সব আসবে তো। তাহলে টোটাল কটা আসবে? 2 টু দি পাওয়ার n, মানে এখানে 2 টু দি পাওয়ার 3 8টা পদ আসবে। তাহলে এখানে m সংখ্যক পদ আছে মানে সূত্রটা কত হবে? 2 টু দি পাওয়ার m হবে। তো ওই জন্য এইটা হচ্ছে সত্য। ক্লিয়ার হলো? এরপর বিবৃতি এ দেখো কি বলেছে। বিবৃতি এ, এ একটা সেট বলে দেয়া আছে, x² প্লাস 3x প্লাস 2 সমান 0। তাহলে দেখাতে হবে এইটা সমান 16, এটা হয় কিনা সেটা আমরা চেক করব। চলো প্রথমে আগে এটাকে ক্যালকুলেশন করি। x² প্লাস 2x প্লাস x প্লাস 2 0। আচ্ছা এখান থেকে x কমন নাও, x প্লাস 2, 1 কমন নাও, x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 2 আর x প্লাস 1, ঠিক আছে? তাহলে x এর মান কি কি পাবো? একবার x এর মান পাবো আমরা -2, আরেকবার x এর মান আমরা পাবো -1। তাহলে এ সেটটা যেটা আমরা এখানে লিখবো, এ সেটটা
এখানে কি কি পদ থাকবে? -1 থাকবে, -2 থাকবে। এই যে দুটো আমরা পেয়েছি, তাহলে এ সেটের মধ্যে -1 আর -2 থাকবে, দুটা পদ আছে। আমাদের কি চাইছে একবার দেখো ভালো করে। এ সেটে যদি দুটা পদ থাকে, তাহলে তুমি আমাকে বলো যখন পি অফ এ করবে, পি অফ এ টোটাল কটা পদ আসবে ওখানে? দেখাচ্ছি আমি। ধরো এখানে যেটা আমাদের চাইছে, আমি এটাকে একটু নিচে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে আমরা এখানটাই করব। চলো দেখো, এটা দেখে দেখে আমরা এখানটাই করব। যখন আমরা পি অফ এ করব, পি অফ এ দুটা পদ আছে, তাহলে এখানে কতগুলো পদ আসবে? 1টা 2টা 3টা 4টা পদ আসবে। কারণ সূত্র আমরা কি জানি, 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 2 4টা পদ আসবে পি অফ এ করলে। আবার দেখো কি চাইছে, এই যে আবার পি অফ এ, তাহলে পি অফ আবার পি অফ এ, মানে তুমি এইটাকে একটা সেট ভাবো, পি অফ এ এটা একটা সেট, তার উপর আবার সূচক সেট আমি করছি। তাহলে এখানে তো 4টা পদ আছে, তাহলে পরের ব্র্যাকেটে কটা পদ থাকবে? 2 টু দি পাওয়ার 4, মানে এখানে মোট এরকম 16টা পদ থাকবে, 16টা পদ থাকবে। তাহলে যখন আমি n বলছি, n মানে কি নাম্বার অফ পি অফ এ, ঠিক আছে? তাহলে টোটাল আমরা এখানে বলতে পারছি যে 16টা পদ আছে। এখানে মোট কটা পদ আছে? 16টা পদ আছে। তাহলে ওই জন্য নাম্বার অফ যখন আমরা করব, তখন এখানে লিখবো 16। বোঝা গেল? যখন পি অফ এ করছি তখন শুধু এইগুলো আমরা লিখবো, 5 -1 -2 আবার -1 -2। যখন n করব তখন এখানে কটা আছে সেই সংখ্যাটা আমরা লিখব। তাহলে এখানে কটা আছে? 16টা, 16 লেখা আছে। তাহলে এইটা সত্য। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাই দেখো, এই ব্যাখ্যাটাই এই যে বি তে ছিল, দেখতে পেয়েছো? তাহলে বি এর জন্য এটা হচ্ছে, তাহলে বিবৃতি বি, বিবৃতি এর কারণ, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? এই কনসেপ্টটা কাজে লাগিয়ে এই অঙ্কটা আমরা করছি তো, তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। অপশন বি তে ছিল, উত্তর হয়ে যাবে অপশন বি। চলো নেক্সট আমরা 5 দাগের অঙ্কটা দেখি। বিবৃতি এ আর বিবৃতি বি বলে দেওয়া আছে। তাহলে আমরা 5 দাগের দেখো, এখানে খুব সহজেই আমরা প্রমাণ করতে পারবো, মানে আমরা চেক করবো আগে। এ যেটা বলে দেওয়া আছে আমি একবার লিখছি, 1 5 9 15, আর বি বলে দেওয়া আছে 3 7 9 12 15 বলে দেওয়া আছে। তাহলে এ ইন্টারসেকশন বি আগে বার করো। এ ইন্টারসেকশন বি কত হবে? বা তুমি চাইলে একবারে করতে পারো, একবারে আমি একবারেই লিখে দিচ্ছি বাম পক্ষটা। এ ইন্টারসেকশন বি কি কি মিল আছে দেখো, এখানে আমরা মিল যেটা খুঁজে পাচ্ছি শুধু 9 মিল আছে আর 15 মিল আছে। তাহলে 9 আর 15 হবে। ইউনিয়ন, যখন এ থেকে বিটা বাদ দিয়ে দিবে, এ থেকে বি বাদ, তাহলে 9 আর 15 বাদ দিয়ে দাও, 1 আর 5 থাকবে। এইটার যখন আমরা ইউনিয়ন করব, তাহলে 1 আসবে, 5 আসবে, 9 আসবে, 15 আসবে। এইটাই দেখো এ সেটটা ছিল। তাহলে এইটার সমানই আমরা বলছি এ। তাহলে এইটা সত্য আমাদের বলে দেওয়া আছে, এইটা হচ্ছে সত্য, বিবৃতি এটা সত্য। এরপর বিবৃতি বি আমরা চেক করব। বিবৃতি বি আমরা এখানটায় চেক করছি, বিবৃতি বি এ ইউনিয়ন
বি মাইনাস এ, এইটাকে আমরা কি লিখতে পারি বলতো? এ ইউনিয়ন। দেখো আমি কিন্তু আগের পার্টেও বলে এসেছিলাম, যখন বি মাইনাস এ মানে এখানে মাইনাস থাকবে, তখন তুমি এখানে ইন্টারসেকশন করে পরেরটা কমপ্লিমেন্ট করে দেবে। তাহলে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তাহলে এইটাকে যখন আমরা বন্টন সূত্র প্রয়োগ করব, তাহলে এ ইউনিয়ন বি বন্টন সূত্র, আবার ইন্টারসেকশন এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট বন্টন সূত্রে যা হয় সেটা আমি করেছি। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, আমাকে বলো যে এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়নটা কত হবে? এইটা ইউনিভার্সাল সেট, এখানে এ সেটটা আছে, এটা হচ্ছে এ সেট এইটা। আর এ কমপ্লিমেন্ট মানে কি? এ বাদে বাকি এই অংশগুলো হচ্ছে, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। তাহলে আমরা যখন এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন করব, তখন এই টোটাল সেটটা আসবে, ইউনিভার্সাল সেটটা। তাহলে এইটা হয়ে যাবে ইউ মানে ইউনিভার্সাল সেট। ছোট সেট আর বড় সেটের যখন ইন্টারসেকশন হবে, দেখো এ ইউনিয়ন বি আর ইউনিভার্সাল সেটটা কি? বড় সেট তো, মানে পুরা সেটটা, তাদের যখন ইন্টারসেকশন করব এই ছোট সেটটাই আসবে, এ ইউনিয়ন বি, এইটাই আছে দেখো। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি এইটাও হয়ে যাচ্ছে সত্য। ক্লিয়ার? তাহলে বিবৃতি এও সত্য, আবার বিবৃতি বিও সত্য, কিন্তু এই দুটা জিনিস যে যার আলাদা, কারণ এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এটা কিন্তু করিনি। তাহলে চারটা অপশনের মধ্যে কোনটা হবে একবার দেখে নাও তো। প্রথমে যে অপশনগুলো ছিল, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, বুঝা গেল? তাহলে কত হবে? উত্তর হবে অপশন ডি। আমরা এখানটায় লিখে দিচ্ছি, অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। বলো অঙ্কগুলো কেমন লাগলো? প্রত্যেকটা অঙ্ক আমি কি বলেছি ভালো করে বুঝবে, দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। নেক্সট আমরা চলে যাই রিজনিং এর যে অঙ্কগুলো আছে। দেখো এখানেও চারটা অপশন বলে দেওয়া আছে। একের দাগে বিবৃতি 1A তে কি বলেছে আগে ভালো করে পড়ো। অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট। কি বলতে চাইছে? আচ্ছা বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে এখানে মূলদ সংখ্যা থাকবে, আবার অমূলদ সংখ্যাও থাকবে, থাকবে তো। তোমাকে আমি যদি বলি একটা মূলদ সংখ্যার সেট, ধরো 1 2 3, এগুলো সব তো মূলদ সংখ্যা, আবার এগুলো দেখো বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যা থেকেই তো এসছে এগুলো। তাহলে আমরা বলতে পারি যে মূলদ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেটের উপসেট। আবার অমূলদ সংখ্যা মানে ধরো √2 আছে, √3 আছে, √5 আছে, একটা সেট বাস্তব সংখ্যার থেকেই তো এসছে এগুলো। তাহলে অমূলদ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেটের উপসেট, সেইটাই আমাদের বলে দিয়েছে যে অমূলদ সংখ্যার সেট হলো বাস্তব সংখ্যার সেটের উপসেট। তাহলে ওই জন্য এইটা সত্য। ক্লিয়ার হয়েছে? বিবৃতি 2R, বিবৃতি 2R কি বলেছে দেখো, যদি A belongs to capital A implies করছে B belongs to capital B হয়, তবে A সাবসেট অফ B। এইটা তো আমরা সেই ডেফিনেশনে পড়েই এসেছি, তাহলে এইটাও সত্য। একবারে তোমাদের বইতে দেবে প্রথমেই ডেফিনেশনে এটা বলে দেওয়া আছে, A belongs to A implies করবে B belongs to B, তাহলে আমরা বলতে পারবো A সাবসেট অফ B। ঠিক আছে, তাহলে বিবৃতি 1 এও সত্য, বিবৃতি 2 আরও সত্য। আর এই কনসেপ্ট কাজে লাগিয়ে এইটা আমরা বলতে পারছি, মানে আমরা বলবো বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ।
উত্তরটা হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, এই কনসেপ্টটাই এখানে আমাদের কাজে লাগছে, ওই জন্য উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ। চলো নেক্সট আমরা দেখি পরের অঙ্কটা কি বলেছে। দেখো 2 দাগের অঙ্ক। এখানে আমরা প্রথমে বিবৃতি 1a এইটা কি বলেছে দেখি। 2টা এ একটা সেট আর বি একটা সেট বলে দিয়ে আছে, তবে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 2 হবে। আমরা চেক করি, x² - 3x + 2 = 0, এইটাকে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে বা x² - 2x - x + 2, তাহলে এখান থেকে x কমন নাও আর -1 কমন নাও, তাহলে এখান থেকে যেটা আমরা পাবো একটাই x - 2 আর একটাই x - 1। তাহলে এখান থেকে x সমান কি পাবো, একটা x সমান পাবে 2 আর একটা x সমান পাবে 1। ঠিক আছে, তাহলে এ সেটটা আমরা বলতে পারবো 1, 2, এই দুটা পদ আছে এ সেটের মধ্যে। এরপর বি যে সেটটা আছে এখানে কি আছে, x² - 1, যেখানে x বিলংস টু দেখো n বলে দেয়া আছে, মানে এখানে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে দেয়া আছে, এইটা সমান 0। তাহলে এখান থেকে আমাকে বলো যে x² সমান 1 হবে। x² সমান যদি 1 হয় আমরা এখান থেকে কি বলতে পারবো, x সমান ±1। তাহলে -1টা ধরা যাবে না, কারণ সেটা স্বাভাবিক সংখ্যা নয়, অতএব x সমান 1। বুঝা গেল, যেহেতু -1 এইটা নট বিলংস টু n। তাহলে বি সেটের মধ্যে শুধু এক পদটা আছে, বি সেটের মধ্যে শুধু এক যে পদটা সেটা আছে। তাহলে আমাদের যেটা চাইছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে প্রথমে তুমি বলো যে এ ইউনিয়ন বি কত হবে। এটা এ সেট, এটা বি সেট, এ ইউনিয়ন বি মানে 1, 2 এটাই আসবে। তাহলে যখন আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি বলবো, নাম্বার অফ এ ইউনিয়ন বি কটা আছে, 2টা আছে, 2। তাহলে এইটা সত্য। ঠিক আছে, তাহলে এইটা সত্য হয়ে গেল। এরপর বিবৃতি 2r সেটা আমরা চেক করব। চলো বিবৃতি 2rটা আমরা চেক করি। এটাকে আমি নিচে নিয়ে চলে যাচ্ছি, দিয়ে এটা আমরা চেক করব। দেখো বিবৃতি 2r কি বলেছে। বিবৃতি 2r বলেছে বি প্রপার সাবসেট অফ এ। আমি যদি একটা উদাহরণ দিই, ধরো এ একটা সেট যার মধ্যে 1, 2, 3 তিনটা পদ আছে, বি একটা সেট যার মধ্যে 2 আর 3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বি প্রপার সাবসেট অফ এ, এই উদাহরণ থেকে আমরা বলতে পারি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি, আচ্ছা আগে এ ইউনিয়ন বিটা তুমি বার করো। এ ইউনিয়ন বি কত আসবে, 1, 2, 3ই আসবে। একবারে উদাহরণ দিয়ে আমি বলে দিচ্ছি। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি নিশ্চয়ই 3 আসবে, 3 আসবে তো। আর এই 3 মানে দেখো নাম্বার অফ এ, এর মধ্যে 3টা পদ আছে, নাম্বার অফ এ। তাহলে এইটাও সত্য, যেটা আমাদের বলে দেয়া আছে। ঠিক আছে, আর এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা বলতে পারছি এইটা হচ্ছে। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে কাজে লাগছে।
তাহলে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ, দুটাই সত্য এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। উত্তর হয়ে যাবে অপশন এ, এতে ছিল। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট আমরা 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের অঙ্ক দেখো, 3 দাগের যে অঙ্কটা বলেছে ভালো করে আগে পড়ো। যদি এ একটা সেট, এটা কেমন ধরনের সেট? এক্স সাচ দ্যাট -1 লেস দেন এক্স লেস দেন 1, যেখানে এক্স বিলংস টু জেড, পূর্ণ সংখ্যা। তবে এ একপদী সেট। তাহলে এ সেটটার মধ্যে কি কি পদ থাকবে বলতো? -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা কি কি আছে? শুধু শূন্য আছে, একটাই পদ আছে, একপদী সেট। এইটা একেবারে সঠিক বা সত্য। ঠিক আছে, এটা তো একপদী সেট। বিবৃতি 2r কি বলেছে? বিবৃতি 2r কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না। এটা কি ঠিক? কোন সেটের সূচক সেট একপদী সেট হতে পারে না। দেখো, সেটটা যদি শূন্য সেট হয়, ঠিক আছে, সেটটা যদি শূন্য সেট হয়, তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার শূন্য মানে কত হবে? 1 আসবে না? সূত্র আমরা কি জানি যে সূচক সেটের সংখ্যা কত হয়? 2 টু দি পাওয়ার n। আমরা কি বলছি? সেটটা যদি শূন্য সেট হয় তাহলে সেখানে শূন্য থাকবে, 2 টু দি পাওয়ার শূন্য মানে কত হয়? 1 হবে। তাহলে একপদী সেট হতে পারে যদি সেটটা শূন্য সেট হয়। ক্লিয়ার? সেটটা যদি শূন্য সেট হয় তখন কিন্তু সেটের সূচক সেট একপদী সেট হতে পারে। তাহলে এইটা সর্বদা সত্য নয়, মানে এটা সঠিক নয়। তাহলে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। দেখো তো এটা কোথায় ছিল? যে অপশনগুলো আমরা দেখেছি, দেখো এই যে বিবৃতি 1 সঠিক এবং বিবৃতি 2 সঠিক নয়, অপশন সি তে ছিল। তাহলে এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, তাহলে 3-এরটা আমাদের হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি 4 দাগে। দেখো 4-এরটা, আচ্ছা বিবৃতি 2 আগে পড়ে না কি বলেছে? কোন সসীম সেটে n সংখ্যক উপাদান থাকলে তার সূচক সেটের উপাদান সংখ্যা হয় n স্কয়ার। আমরা কি জানি সূত্র? 2 টু দি পাওয়ার n হয়, কখনো এইটা হয়নি। ওই জন্যে বিবৃতি 2r এইটা হয়ে যাবে কি? মিথ্যা বা সঠিক নয়, সঠিক নয়। আমরা একেরটাও চেক করি। ঠিক আছে, এইটা তো আমরা বুঝে গেছি যে সঠিক নয়। এরপর বিবৃতি 1a বলেছে এ একটা সেট, এখানে এই সমীকরণটা বলে দিয়ে আছে। এক্সটা কি? এক্স হলো 10-এর থেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে নাম্বার অফ পি অফ এ সমান 4 হবে। সেটা আমরা চেক করি। x³ - 8x² প্লাস 17x -10 সমান 0। মনে পড়ছে যখন এরকম ত্রিঘাত থাকতো ক্লাস 9 থেকে তোমরা শিখে এসেছিলে? তাহলে এখানে x এর জায়গায় 1 2 0 -1 -2 এভাবে বসিয়ে বসিয়ে চেক করতে হবে কখন এটা 0 আসে। দেখো আমি যদি x এর জায়গায় 1 বসাই, 1 কিউব 1 -8 প্লাস 17 -10, শুধু এখানটাই বসাও। তাহলে 17 আর 1 18, এখানেও দেখো -18, 0 হয়ে যাচ্ছে। তাহলে x এর মান 1 বসাতে এইটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে সমান দাও, সমান দাও, x - 1 3 বার ধরে লিখে দাও, 3 বার ধরে, আর এখানে 0। x সমান 1 বসাতে
এইটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়ান হবে এইটার একটা উৎপাদক। এক্স মাইনাস ওয়ান তিনবার ধরে আমি লিখেছি। এক্স এস কিউব আছে, এক্স স্কোয়ার দিয়ে গুণ করো, এক্স এস কিউব মাইনাস এক্স স্কোয়ার, এখানে আছে মাইনাস এইট এক্স স্কোয়ার, তাহলে এখনো মাইনাস সেভেন এক্স দাও, তখন দেখো মাইনাস সেভেন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স। এখানে আছে 17x, তাহলে এখনো 10 দরকার, তবেই তো হবে 10x মাইনাস 10 শূন্য, ঠিক চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, একটা x মাইনাস ওয়ান পাবো আর একটা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তাহলে এখান থেকে আবার ক্যালকুলেশন করো, দেখো 10 কে ভেঙে 7, মানে 10 কে উৎপাদক করে 7, 5 আর 2 করবে মাইনাস 5x মাইনাস 2x। কেউ চাইলে এগুলোকে একবারে লিখতে পারো, ঠিক আছে, আমি তবু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। x মাইনাস 5 আবার মাইনাস 2, x মাইনাস 5, তাহলে এখান থেকে একটা x মাইনাস 1 পাবে, x মাইনাস 5 পাবে, x মাইনাস 2 পাবে, তাহলে x এর মান এই যে 1 পাবে, 2 পাবে আর 5 পাবে, তো x মাইনাস 1 শূন্য, x মাইনাস 5 শূন্য, x মাইনাস 2 শূন্য, সেখান থেকেই 3টা পাবে। কিন্তু ওখানে বলে দেওয়া ছিল দেখো যে x হচ্ছে 10 এর থেকে ছোট মৌলিক সংখ্যা হবে, মানে এখানে x এর মান কি কি হবে বলতো, এক তো মৌলিক আর যৌগিক কিছুই নয়, তাহলে অতএব x সমান তুমি পাবে 2 আর 5, ঠিক আছে। 1 হবে না, কারণ 1 মৌলিক সংখ্যা নয় বা যৌগিক সংখ্যাও নয়, তাহলে একটা বাদ। তাহলে এ সেটের মধ্যে যে পদগুলো আমরা পাচ্ছি শুধু 2 আর 5, আমাদের কি চাইছে, নাম্বার অফ পি অফ এ। আচ্ছা পি অফ এ কত হবে বলো, পি অফ এ কত হবে, 4টা পদ পাবো, তো 5 পাবো, 2 পাবো, 5 পাবো আর 2 5 মিলে একটা পাবো। তাহলে যখন নাম্বার অফ পি অফ এ করবো আমরা কটা পাবো, ওই ব্র্যাকেটের মধ্যে 4টা পদ থাকবে, তাহলে নাম্বার অফ পি অফ এ মানে 4 হয়ে যাবে। তাহলে এইটা সত্য, বুঝা গেল। তাহলে এইটাও সত্য, আর বিবৃতি 2 আর এটা সঠিক নয়। তাহলে এখানে অপশন গুলো যেগুলো ছিল আমরা আগের অঙ্কটাই করে এসেছি, দেখো অপশন সি হয়ে যাবে, বিবৃতি 2 আর সঠিক নয়। তাহলে এখানে আমরা সরাসরি বলে দেবো উত্তর হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। অপশন সিতেই ছিল দেখবে বিবৃতি 2 সঠিক নয়। তাহলে 4এরটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা চলে যাই 5এর দাগের অঙ্কে। দেখো 5এর দাগের বিবৃতি 2 আর যেটা বলা আছে একবার ভালো করে দেখো তো, মনে পড়ছে এ ডেল বি এর যে সূত্র ছিল, এ ডেল বি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, একবারে সত্য বলে দেয়া আছে। বা তুমি এইটাকে লিখতে পারো এইভাবে, এ মাইনাস বি লিখে দাও, আবার এখানে বি মাইনাস এ লিখে দাও, ঠিক আছে, এইটা থেকেই এটা লেখা যায়। তাহলে এ ডেল বি এর এটাও সূত্র, তাহলে এইটা সত্য আমাদের বলে দেয়া আছে। এরপর এইটাকে কাজে লাগিয়ে আমরা এটা দেখব, চেক করব বিবৃতি 1a, এইটা আমরা চেক করব। প্রথমে আমরা a মাইনাস বি বার করব, বি মাইনাস এ বার করব, তাহলেই এ ডেল বি পেয়ে যাব। আমাকে বলো যে a মাইনাস বিটা কত হবে, আগে a মাইনাস বি, এ থেকে বি বাদ। দেখো এখানে 0 1 2 3 4 5 6, এখানে আছে 0 1 2 3 6 7 9, তাহলে
এখানে যদি বি এর পদ ঢুকে থাকে সেটা বাদ দিয়ে দাও, মানে এখানে দেখো 4 আর 5, 6টাও কিন্তু আছে এখানে, শুধুমাত্র 4 আর 5 এখানটাই হয়ে যাবে। ওকে, এরপর বি মাইনাস এ তুমি বার করো। বি এর মধ্যে এ এর যদি কোনো পদ ঢুকে থাকে সেটা বাদ দিয়ে দাও, তাহলে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 6ও আছে, শুধু 7 আর 9 দেখো হবে, 7 আর 9 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এ ডেল বি যখন বার করব, এ ডেল বি, তাহলে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ কত হবে? 4 হবে, 5 হবে, 7 হবে, 9 হবে। ওকে, 4 5 6 আবার দেখো এখানে চলে এসছে, মানে এইটা সত্য নয় বা সঠিক নয়, শুধু এখানে 6টা চলে এসছে, না হলে সত্য হয়ে যেত। তাহলে বিবৃতি 1 সত্য নয় বা সঠিক নয়, বিবৃতি 2 সঠিক। তাহলে 1টা সঠিক নয়, 2টা সঠিক। এটা কোথায় আছে দেখো তো, এখানে দেখো ডি আছে, দেখতে পেয়েছো? বিবৃতি 1 সঠিক নয় কিন্তু বিবৃতি 2 সঠিক। তাহলে আমরা বলে দেবো এইটা হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। অঙ্কগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট আমরা চলে যাই সত্য আর মিথ্যা যে অঙ্কগুলো আছে। দেখো এখানে একের দাগের যে অঙ্কটা বলেছে, বিবৃতি 1 পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, যেখানে পি অফ এক্স হলো এক্স সেটের সূচক সেট। আচ্ছা, এইটা সত্য না মিথ্যা? তার জন্য আমি একটা উদাহরণ দিই। ধরো এ একটা সেট যার মধ্যে 1 আর 2 দুটা পদ আছে, বি একটা সেট যার মধ্যে ধরো একটাই পদ আছে। তাহলে আমাকে বলো যে যখন এ ইন্টারসেকশন বি করব, এ ইন্টারসেকশন বি, তখন নিশ্চয়ই 2 আসবে, 2 পদটা কমন আছে। তাহলে পি অফ, অতএব পি অফ এ ইন্টারসেকশন বি কি কি আসবে? ফাই আসবে আর এই 2টা আসবে, আসবে তো? এরপর পি অফ এ বার করো। পি অফ এ কি কি আসবে? ফাই আসবে, 1 আসবে, 2 আসবে, আবার 1 2 আসবে, সূচক সেট যা হয়। পি অফ বি বার করো। পি অফ বি ফাই আসবে আর 2 আসবে, এটা আসবে, তাদের ইন্টারসেকশন। তাহলে এই দুটা যখন তুমি ইন্টারসেকশন করবে, পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি, তখন কি পাবে? ফাই, এটা তো পাবেই, আর এই যে 2 পাবে, দেখো 2 আছে। ঠিক আছে, তাহলে এইটাই দেখো এখানে আমরা পেয়েছিলাম, এইটার সঙ্গে এটা সমান এসছে। তাহলে আমরা বলতে পারবো যে পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে এইটা হয়ে যাচ্ছে সত্য। অতএব পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টারসেকশন পি অফ বি। তাহলে এইটা সত্য, কোনো অসুবিধা নাই। এরপর আমরা 2 চেক করি। দেখো 2 চেক করার জন্য আমি এইটাকে একটু নিচে নিয়ে চলে যাচ্ছি, এইটা আমরা এখান থেকে চেক করব। দেখো কি আছে, 2 বলেছে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা আমরা দেখব। আচ্ছা, এ ইন্টারসেকশন এইটা আমরা ডি মর্গান ল
শিখে এসছি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়ে যায়, ডি মর্গানের সূত্র। তাহলে এইটাকে আমরা বন্টন সূত্র যখন প্রয়োগ করব, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আবার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বন্টন সূত্র প্রয়োগ করে পাই এর সঙ্গে এ কমপ্লিমেন্টের যখন ইন্টারসেকশন করব নিশ্চয়ই ফাই আসবে। এইটা ইউনিভার্সাল সেট, এখানে এ আছে আর এ কমপ্লিমেন্ট এইটা, তাহলে এই দুটার মধ্যে দেখো দুটো তো আলাদা, তাদের মধ্যে কমন তো আমরা কিছু পাবো নি, তাহলে ফাই ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মানে আমরা এইটাই পাবো যখন ইউনিয়ন করব। ঠিক আছে, এখানে যেটা বলে দেওয়া ছিল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, আর আমরা পেয়েছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এটা মিথ্যা হবে এইটা, কিন্তু এইটা বলে দেওয়া আছে। তাহলে এক সত্য দুই মিথ্যা, কোথায় আছে দেখো, এক সত্য দুই মিথ্যা, উত্তরটা হয়ে যাবে অপশন এ। ক্লিয়ার? শুধু ব্যাখ্যাগুলো ভালো করে বুঝবে যে আমি কি করছি কি হচ্ছে, দেখবে অঙ্ক খুব সহজ লাগবে। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বিবৃতি 1, আচ্ছা বি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান বি বলে দেওয়া আছে। দুইয়ের দাগের আমরা বিবৃতি এ এটা চেক করব, মানে বিবৃতি 1 যেটা আছে সেটা আমরা চেক করব। প্রথমে যেটা আছে আগে বাম পক্ষটা লিখো, যেটা আছে এ ইন্টারসেকশন বি, এইটা সমান বি হয় কিনা সেটা আমরা চেক করব। এইটাকে আমরা কি লিখতে পারি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এইটা যা আছে থাক, এইটাকে আমরা আগে পরে লিখতে পারি তো, কমিউটেটিভ ল, এইটা আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ একই জিনিস। এই দুটাকে ভালো করে লক্ষ্য করো তো, আমরা এইটাকে লিখতে পারি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন এ। তুমি যখন এইটাকে বন্টন সূত্র প্রয়োগ করবে দেখো এইটা চলে আসবে, ঠিক তুমি ব্যাক ক্যালকুলেশনে দেখো এটা চলে আসবে, এই যে বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট আবার ইউনিয়ন হবে বি ইন্টারসেকশন এ আসছে। তাহলে আমাকে বলো যে বি ইন্টারসেকশন এইটা কত আসবে, এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন, এইটা ইউনিভার্সাল সেটটা, এটা এ সেট আর এ কমপ্লিমেন্ট মানে এইটা। তাহলে যখন আমরা তাদের ইউনিয়ন করব টোটাল সেটটা চলে আসবে, তাহলে ইউনিভার্সাল সেটটা চলে আসবে এখানে। আর এই দুটার মধ্যে যখন আমরা ইন্টারসেকশন করব ছোট সেটটা পাবো। ঠিক আছে, সেইটাই আমাদের বলে দিয়েছে দেখো বি, তাহলে এইটা হয়ে যাচ্ছে সত্য। ওকে, বিবৃতি 1 আমাদের হয়ে গেল। চলো বিবৃতি 2 চেক করা যাক। আচ্ছা বিবৃতি 2 চেক করতে গেলে আমরা যেটা করব একটা উদাহরণ দেব। দেখো কি বলা আছে, বলেছে এ প্রপার সাবসেট অফ বি ইমপ্লাইজ করবে এ ইউনিয়ন বি সমান বি। এটা উদাহরণ দিই, ধরো এ একটা সেট আর বি একটা সেট, বি সেটের মধ্যে 1 2 3 এই পদগুলো আছে, এ সেটের মধ্যে ধরা যাক 1 আর 2 দুটা পদ আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্রপার সাবসেট অফ বি, এর প্রত্যেকটা পদ বিতে আছে এবং অন্ততপক্ষে একটা পদ যেটা এতে থাকবে নি কিন্তু বিতে আছে, তাহলে এ প্রপার সাবসেট অফ বি। আচ্ছা এখান থেকে যখন আমরা
এ ইউনিয়ন বি বার করব, এ ইউনিয়ন বি, তাহলে নিশ্চয়ই 1 2 3 এই পদগুলো আসবে। আর এইটা মানেই কি, এইটা মানেই তো বি। ঠিক আছে, তাহলে এইভাবে উদাহরণ নিয়ে বুঝবে, দেখবে অঙ্ক সহজ লাগবে। তাহলে এইটাও সত্য, 1 আর 2 দুটাই সত্য। কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে উত্তর হয়ে গেল অপশন সি। ব্যাস, আমাদের সত্য ও মিথ্যা পর্যন্ত অঙ্কগুলো সব কমপ্লিট হয়ে গেল। তাহলে এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো বলো? ক্লাসটা থেকে একটুও যদি হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলেই তোমরা প্রত্যেকটা অঙ্কের ব্যাখ্যা সহ সমাধান পেয়ে যাবে। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।